আমি রাস্তায় বিজ্ঞাপন দেখে এসেছি, তোমাদের এখানে নাকি শিক্ষিকা লাগবে, তাই আসছি। আচ্ছা, আপনি এখানে বসুন, আমি আপনাকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, কত বড় একটা বাড়ি, কি সুন্দর। মনে হচ্ছে এনারা অনেক বড় লোক। থাক, এখানে আমার চাকরিটা হয়ে গেলে ভালোই হবে। আমার মাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। বাবা, তুমি নাকি টিউশনের বিজ্ঞাপন দিয়েছিলে, তাই একটা ম্যাডাম আসছে। ও আচ্ছা, তাই ম্যাডাম আসছে। আচ্ছা, ওনাকে বসতে বলো, আমি আসতেছি। হ্যালো, আরে ভাই, আমি আপনাকে বললাম যে 5 লক্ষ টাকা ওনাকে দিয়ে দেন, আর ছোট মোটো একটা অ্যামাউন্ট নিয়ে আপনাকে আমাকে কেন ফোন দেন? আচ্ছা রাখি। হাই আল্লাহ, আমি এই 12 বছর পরে কোথায় এসে পৌঁছালাম। কি ব্যাপার, তুমি এখানে কেন? সে 12 বছর পর এখানে তুমি? ও আচ্ছা, অবশ্য কোনো মতলব আছে না? কি জন্য এখানে আসছো বলো? অবশেষে তুমি আমার ঠিকানা পর্যন্ত নিয়ে নিলা। আসলে সত্যি কথা বলতে কি জানো, আমি আসলে জানতাম না যে এটা তোমার বাসা। আর যদি জানতাম তাহলে এখানে আসতাম না। তুমি একটা রাস্তায় বিজ্ঞাপন দিয়েছিলে যে প্রাইভেট টিচার লাগবে, তার জন্যই আমি এসেছি, না হলে আমি আসতাম না। কেন তোমাকে কেন টিউশনি করতে হবে এখন? তোমার কি মনে পড়ে আমি 5,000 টাকা স্যালারিতে কাজ করতাম, তুমি আমাকে রেখে অন্যের একজন হাত ধরে চলে গেছো, বিরাট বড় লোকের হাত ধরছো। তোমার তো এখানে সুখে থাকার কথা, আজকে কেন তোমার এই অবস্থা বলো? দেখো, আমি তখন ভেবেছিলাম যে তুমি আমার শখ আহ্লাদ কোনো কিছু পূরণ করতে পারবে না, তাই আমি ওই ছেলেটার হাত ধরে চলে গিয়েছিলাম। দেখো, আমি এই বড় লোক ছেলেটাকে বিয়ে করার পর ওই ছেলেটা 2 বছর ধরে আমাকে ভালোই সুখে শান্তিতে রেখেছিল। 2 বছর পরেই দেখি তার আসল চেহারা। সে আমাকে অনেক নির্যাতন করা শুরু করেছিল। এরপর থেকেই আমি আমার মায়ের সাথেই থাকি, আমার মায়ের কাছে চলে গিয়েছিলাম আমি। দেখো, আমার মা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা লাগবে, তাই আমি এখন টিউশনি খুঁজে বেড়াচ্ছি। শোনো, আমার কথাটা একটু শোনো। এই থামো, কিসের কথা শুনবো তোমার? হ্যাঁ, কিসের কথা শুনবো? নাটক করতে আসতো না? নাটক তো তুমি তখন করেছিলে যখন আমার মাসুম বাচ্চাটা ছোট ছিল। আমার মাসুম বাচ্চাটাকে রেখে তুমি একটা বড় লোকের হাত ধরে চলে গিয়েছিলে। নতুন করে নাটক করার জন্য এখানে চলে আসছো? শোনো, আমি নাটক করতে আসি নাই। প্লিজ তুমি আমার একটা কথা শোনো, আমার কথা বলার সুযোগ দাও। সুযোগ? এই তোদের মতো মেয়েরা দিনকে রাত, রাতকে দিন করতে পারিস। এই 12টি বছর আমার ছোট মেয়েটাকে তিলে তিলে অনেক কষ্ট বড় করেছি, আর তুমি তুমি এখানে আসছো তুমি অধিকার খাড়াতে। হ্যাঁ, এই শোনো, আমি চাই না আমার মেয়ের সামনে তোমাকে অপমান করি। আমার মেয়ে জানার আগে তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। মা, দাঁড়াও, তুমি তাহলে আমার মা? বাবা, তুমি না বলছো আমার মা মারা গেছে, তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা বলতে পারলা? তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা কেন বললো বাবা? দেখো বাবা, আমি যখন খেলতে যাই না, তারা সবাই আমার মায়ের কথা জিজ্ঞেস করে, তখন আমি তাদেরকে কিছু বলতে পারি না। তবে হ্যাঁ বাবা, আমার একটা স্বপ্ন ছিল, আমার মা কোনো না কোনো একদিন আমার কাছে ফিরে আসবে। দেখো বাবা, আজকে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। না মা, না, ও কখনো তো মা হতে পারে না। আরে, যেই মেয়ে তোকে ছোটবেলা রেখে অন্যের একজন হাত ধরে চলে যেতে পারে, সে মেয়ে কখনো তো মা হতে পারে না, পারে না। বাবা, এত বছর আমি মাকে ছাড়া বড় হয়েছি, মায়ের অভাব কিন্তু আমি বুঝি বাবা। বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ বাবা, তুমি আমাদের সাথে মাকে রেখে দাও। দেখো বাবা, মা যতই খারাপ হোক না কেন, মা তো মাই। বাবা, আমি না মায়ের কাছে থাকতে চাই। প্লিজ বাবা, তুমি মাকে বের করে দিও না, মাকে আমাদের সাথে রাখো। দেখো দেখো, যে মেয়েটিকে ছোট্ট রেখে তুমি অন্য একজনের হাত ধরে চলে গিয়েছিলা নিজের স্বার্থের জন্য, একটা বার চিন্তা করো নাই এই মেয়েটার কথা? সেই মেয়েটা আজকে বলতেছে যে আমার মা দরকার, আমার মাকে রাখো। শোনো, শুধু একমাত্র আমার মেয়ের কথা চিন্তা করে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর কান খুলে শুনে রাখো, শুধু একমাত্র আমার মেয়ের কারণে তোমাকে আমার বাড়িতে জায়গা দিয়েছি, আমার মেয়ের অনুরোধে, নয়তোবা তোমাকে জায়গা দিতাম না। আর তুমি এটা ভেবো না যে আমি জায়গা দিয়েছি বিদায় আমি তোমার সাথে ঘর করবো, তা কখনোই না। আয় মা, আমার বুকে আয়।